হারিস ইবনে কিলদা, তিনি আরবের প্রাচীন একজন চিকিৎসক, তিনি বলছেন যে এই যে মানুষ মারা যাচ্ছে অসময়ে অকালে, জানো এটা কি জন্য মারা যায়? উনি বলতেছেন এটার এক নম্বর কারণ হলো ইদখালুত তুআমে আলা তুআমে কাবলাল ইনহিদামে। পেট পুরাপুরি খালি হওয়া ছাড়া, হজম হওয়া ছাড়া, ভালোভাবে খিদা না লাগার পরে খাবারের উপর খাবার খাওয়া, এটা হলো অধিকাংশ মানুষের মৃত্যুর কারণ। আবার খিদা লাগছে ভালোভাবে এবং আপনি খাইতে বসছেন, এটার অর্থ এই না যা সামনে আছে সব খেয়ে একবার গলা পর্যন্ত ভরাট করে আলহামদুলিল্লাহ বলবেন। কিছু খাইও তো আলহামদুলিল্লাহ বলা যায়। আমরা ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলি না যতক্ষণ না পর্যন্ত একটা তৃপ্তির ঢেকুর না আসে। ঢেকুর আসার পর বলি আলহামদুলিল্লাহ। এক কবি বলছিলেন যে আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কাল আল্লাহু তাআলা কুলু ওয়াশরাবু, আল্লাহ তাআলা বলছেন খাও এবং পান করো। ওয়ালাকিন লাম ইয়াকুল শাকামতা গুলু, কিন্তু আল্লাহ তো এটা বলছে না যে একবারে নাভি থেকে শুরু করে গলা পর্যন্ত পুরাইয়া খাও, এটা বলছেন। আমরা অনেকে এত খাইতে খাইতে ওই যে অনেক সময় সালার মুখ বান্ধার কোনো ব্যবস্থা থাকে না, দেখবেন ওই যে আলু ভরে সালার ভিতরে, শেষে এটার বাঁধতে পারে না, তখন কি করে? হ্যাঁ, তো ওই সিলাই করে এই পাশ থেকে ওই পাশ থেকে জোড়া দিয়ে দেয়, তো ওই মুখ বাঁধার কোনো ব্যবস্থা নাই। এক ব্যবসায়ী এভাবে মারা গেছে। মারা যাওয়ার সময় মানুষের তালকিন দেয় না, তালকিন মানে কালেমার তালকিন আর কি। সবাই বলতেছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা সুন্নত তরিকা হলো কালেমা আপনি পড়বেন, পড়েন বলবেন না, বুঝতে পারছেন? রুগীর সামনে পড়েন বলা যাবে না, কি করতে হবে? সবাই মিলে পড়তে হবে, বা কেউ পড়বেন, কিন্তু এই আপনি পড়েন এরকম করে খোসা মারবেন না, বাধ্য করবেন না, কারণ হয়তো এই ঘোরের মধ্যে নাও করে ফেলতে পারে। এর জন্য ফকিরা বলেন ওই সময় সবাই মিলে পড়বেন, তাকে পড়তে বাধ্য করবেন না। তো ওই ব্যবসায়ী তার মৃত্যুর সময় তাকে তালকিন দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ব্যবসায়ী বলতেছেন আল ফুলুসু লিল্লাহ, আল ফুলুসু লিল্লাহ। তাহাজ্জুদ সালাত আদায় করতে কষ্ট হয়, তো তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য এটা সহজীকরণ করার জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত? সুন্দর প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, কারণ এটা আগ্রহ থেকে বোঝা যায় যে হ্যাঁ উনি আদায় করতে চান কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পারেন না। তো ওই তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য কিছু টিপস আছে, এই টিপস আমি দেই নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া টিপসগুলো থেকে আমরা কিছু শুনি, যে টিপসগুলি অবলম্বন করলে আমাদের জন্য তাহাজ্জুদ আদায় করা সহজ হবে। এক নম্বর বিষয় হলো সমস্ত সুফিয়ানে কেরাম বলছেন এবং আল্লাহ রাসূল বলছেন রাতের বেলায় খাবার কমিয়ে দিতে হবে। এটা হলো বললাম রাসূলের হাদিসের কথা। ডাক্তার কি বলে? ডাক্তার আপনাকে বলতেছে সূর্য ডুবার আগেই খেয়ে নেবেন, সম্ভব হলে রাতের খাবার খেয়ে নেবেন সূর্য ডুবার আগে হালকা করে। এবং ডাক্তার এটা বলছে যদি একবারে নাই পারেন তাহলে রাত 8টার ভিতরে অবশ্যই খাবার ক্লোজ করবেন, এরপরে আর রাতের খাবার গ্রহণ করা যাবে না। এবং রাতের খাবারটা হবে একবারে হালকা, অল্প পরিমাণে, তাহলে আপনার শরীরের অবস্থা চাঙ্গা থাকবে। আল্লাহ রাসূলের কথাই ওনারা বলেছেন, নতুন কোনো কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক কবি বলছিলেন যে আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কাল আল্লাহু তাআলা কুলু ওয়াশরাবু, আল্লাহ তাআলা বলছেন খাও এবং পান করো। ওয়ালাকিন লাম ইয়াকুল শাকামতা গুলু, কিন্তু আল্লাহ তো এটা বলছে না যে একবারে নাভি থেকে শুরু করে গলা পর্যন্ত পুরাইয়া খাও, এটা বলছেন। আমরা অনেকে এত খাইতে খাইতে ওই যে অনেক সময় সালার মুখ বান্ধার কোনো ব্যবস্থা থাকে না, দেখবেন ওই যে আলু ভরে সালার ভিতরে, শেষে এটার বাঁধতে পারে না, তখন কি করে? হ্যাঁ, তো ওই সিলাই করে এই পাশ থেকে ওই পাশ থেকে জোড়া দিয়ে দেয়, তো ওই মুঠ বাঁধার কোনো ব্যবস্থা নাই। এইভাবে খেয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার তো ঘুম ভাঙানোর কেউ নাই, সম্ভব না এটা দ্বারা।
আল্লাহ রাসূলের প্রথম টিপস হলো খাবার কমাই দিতে হবে। তাহাজ্জুদের সালাত যদি আদায়ের ইচ্ছা থাকে তাহলে রাতের খাবার হবে সর্বোচ্চ হালকা। এবং একজন প্রাচীন আরব চিকিৎসক তিনি বলছেন, হারিস ইবনে কিলদা, তিনি আরবের প্রাচীন একজন চিকিৎসক, তিনি বলছেন যে এই যে মানুষ মারা যাচ্ছে অসময়ে অকালে, জানো এটা কি জন্য মারা যায়? উনি বলতেছেন এটার এক নম্বর কারণ হলো ইদখালুত তুআমে আলা তুআমে কাবলাল ইনহিদামে। পেট পুরাপুরি খালি হওয়া ছাড়া, হজম হওয়া ছাড়া, ভালোভাবে খিদা না লাগার পরে খাবারের উপর খাবার খাওয়া, এটা হলো অধিকাংশ মানুষের মৃত্যুর কারণ। আবার খিদা লাগছে ভালোভাবে এবং আপনি খাইতে বসছেন, এটার অর্থ এই না যা সামনে আছে সব খেয়ে একবার গলা পর্যন্ত ভরাট করে আলহামদুলিল্লাহ বলবেন। কিছু খাইও তো আলহামদুলিল্লাহ বলা যায়। আমরা ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলি না যতক্ষণ না পর্যন্ত একটা তৃপ্তির ঢেকুর না আসে। ঢেকুর আসার পর বলে আলহামদুলিল্লাহ, দিতেই থাকেন খাইতেই থাকি। এইভাবে যদি আপনি খাইতে থাকেন, আপনার তাহাজ্জুদ তো দূরের কথা, আপনি নিজের বাঁচাই মুশকিল। অল্প বয়সে মৃত্যুর কারণ হলো রাতের বেলায় বেশি খাওয়া। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না ওই লোককে আবার বলছে, ওই ডাক্তার বলতেছিল, লাউকিল আলাই হালিল কুবুর, এই যারা মারা গেছে কবরস্থানে আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মা কানা সাবাবু আজালিকুম, তোমরা এত তাড়াতাড়ি মরলা কি জন্য? আর তো কিছুদিন বাঁচার সুযোগ ছিল, এত তাড়াতাড়ি মারা গেলে কেন? সবাই উত্তর দিবে আল ইফরাতু ফি তুআমি, বেশি করে খাইছিলাম এই জন্য তাড়াতাড়ি মরে গেছি। খানা যদি কন্ট্রোল করতে পারতাম তো মনে হয় আরো কিছুদিন বাঁচতাম। আমি বলতেছি না, ওই আরবের প্রাচীন ডাক্তার উনি বলতেছেন, হারিস ইবনে কিলদা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালা আদামিয়ুন বিআশারিন ফি বাতনিহি হাসবাল আদামি লুকাইমাতুন, যে নাকি যেই মানুষ তার শরীরের সব নারীবুড়িকে খাবার দিয়ে ভরাট করে ফেললো, সে তার ক্ষতির কাজটা করলো। মানুষের বেঁচে থাকার জন্য হাসবুল আদামি লুকাইমাতুন, কয়েক লোকমা খাওয়াই যথেষ্ট। আর ওই বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন, হাদিস সহিহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের খাবারটাকে তোমরা কি করে নাও, তোমাদের পেটটাকে তোমরা 3 ভাগ করে নাও। সেই হাদিস আপনারা সবাই জানেন। কিন্তু এই হাদিস জানলেও খাওয়ার সময় যখন আমরা বসি তখন মনে হয় হাদিসটা মনে থাকে না। না বলে হাদিসটা পরে আবার পড়ে নেব, কিন্তু এখন যা খাবার খেয়ে নি, পড়া ঠিক আমলে নাই। দেখেন আমরা যে হাদিসের উপরে আমল করি না, এটা 1 নম্বর দলিল তো হলো কি এই খাওয়ার হাদিসটা। ডাক্তার বলতেছেন আপনি যদি ডায়াবেটিকের রোগী হন অথবা স্থূলকায় হন, মোটা মানুষ হন, তাহলে আপনার পেট ভরে খাওয়া একেবারেই ডাক্তারি ভাষায় হারাম। ডাক্তারদের ভাষায় এটা হারাম। তা আপনি কি খাইবেন? অল্প অল্প করে খাইবেন, বারবার খাইবেন, পেটে খিদা রেখে দিবেন। আর আল্লাহ রাসূল বলছেন যদি তাহাজ্জুদের নামাজে আরামসে উঠার চেষ্টা করতে চাও, ইচ্ছা করো, তাহলে 1 নম্বর কাজ হবে কম খাবার গ্রহণ করা, রাতের বেলায় কম খাবার গ্রহণ করা। এজন্য ইমাম শাফি কি বলছে শুনেন, মা সাবে তো মুনজু সেত্তা আশারাতা সানা, আমি 16 বছর ধরে কখনো পেট ভরে খাই নাই। আর ইমাম মাহমুদুর রহমান বলতো 1 রুটির বেশি জোগাড় করতে পারতেন না, দিনে 1 রুটির বেশি জোগাড় করতে পারতেন না, খাইতেন না, 24 ঘন্টায় 1 রুটি। ইমাম শাফি বলতেছেন যে আমি 16 বছর ধরে পেট ভরে কিভাবে খাই এটা জানি না। উনি কি বলছেন, আশরাবু ইউসাক্কিলুল বাদান, বেশি করে খাবে শরীর মোটা হয়ে যাবে। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, মোটা বুড়ি অতি ভোজন, অতি ভোজনের লক্ষণ। যার পেট মোটা বুঝবেন সে খাওয়ার মধ্যে ওস্তাদ, কোনো না কোনো লাইনে সে কিন্তু প্রচুর খায়, না হলে তার পেট মোটা হয় না। এটা বাংলা প্রবাদ। আর হযরত ইমাম শাফি বলছেন
আশাবু ইউসাক্কিরুল বাদান, শরীর ভারী করে দেয় কিসে? পেট পুরে খাবার খাইলে। ওয়ায়ুজিলুল ফিতানাতা, বুদ্ধিমত্তাকে বিকল করে দেয়। মানুষ যত শার্প ব্রেইন হবে, খাবার তত গ্রহণ, যত কম গ্রহণ করবে, ব্রেইনের কার্যক্ষমতা থাকবে তত বেশি চাঙ্গা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি খুব মেধাবী ছিলেন। কিরকম মেধাবী ছিলেন? তিনি নিজে কবিতা লিখতেন, নিজে কবি ছিলেন। তার দেওয়ানে শাফিঈ কবিতার বই আছে। এছাড়া উনি বলছেন, আমি কবিতা চর্চা করি না, কারণ আমার এটা চর্চার বিষয় না। আমি চর্চা করি কোরআন, হাদিস, ফিকহ। কিন্তু আমি যে পরিমাণ কবিতা, আরবের কবিতা মুখস্থ করেছি, আমি যদি টানা 1 মাসও বলে যাই, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। টানা 1 মাস বলতে পারবো। মানে এটা পড়ে নাই, যেটা পড়ে নাই এটার অবস্থা হলো এরকম। আল্লাহ তাআলা দেন এমন পরিষ্কার করে দিয়েছেন, খাইছে কম, খাইছে কম। ওয়াজিলিবুন নাও, বেশি খাইলে ঘুম বেশি চাপবে। কারণ কি জানেন? এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে। আপনি দেখবেন খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনার ঝিমুনি চলে আসছে এবং আপনি শুয়ে পড়ছেন, থাকতে পারতেছেন না, শুধু এরকম করতেছেন। মূল কারণ হলো আপনার পাকস্থলীতে যখন সব খাবারগুলি গিয়ে জমে, এই পাকস্থলীর খাবার হজম করার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো থেকে রক্ত গিয়ে ওইখানে চাপ দেয়, নাহলে এগুলি হজম করা যাবে না। তখন মাথায় যে রক্তটা ছিল, ব্রেনে, মাথা রক্ত শূন্য হয়ে যায়। রক্ত শূন্য হয়ে গেলে আপনি দুর্বলতা অনুভব করেন, চোখ ঝিমুনি আসে, আপনি ঘুমিয়ে পড়েন। মূল ফ্যাক্ট হলো এখানে। এর জন্য ডাক্তাররা বলছেন যে হার্টের রোগী, হার্ট যাদের দুর্বল, তারা যেন পেট ভরে না খায়। কারণ পেট ভরে খাইলে হার্ট হলো পাকস্থলীর সবচেয়ে কাছের যে অঙ্গটা, এটার নাম হলো হার্ট। মাথা তো অনেক উপরে, এবং রক্তের ফ্যাক্টরিটা কিন্তু ওইখানে। তো যখন আপনার পেটটা খাবারে ফুলফিল হয়ে যায়, তখন এটা হজম করতে পারে না। লিভার তখন অন্যদের কাছে ধার চাইতে থাকে, ভাই আমার কিছু রক্ত দেন, আমি তো এগুলো হজম করতে পারতেছি না, আমার কিছু রক্ত দেন। তখন যেহেতু সবচেয়ে কাছে কে? হার্ট। তো হার্ট কো ঠিক আছে, আমার এখান থেকে নিয়ে যাও। এই নিয়ে যাওয়ার কারণে হার্টের যে স্পাঞ্জ করার ক্ষমতাটা কমে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়। একেবারে বৈজ্ঞানিক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি খাইয়া মরার লাইন করার দরকার নেই। কম খাবেন, হালকা থাকবেন, তাহাজ্জুদের সময় উঠাটা সহজ হয়ে যাবে। 1 নম্বর টিপস। 2 নম্বর, আল কাইলুলাতু বিন নাহারে, রাতের বেলায়, দিনের বেলায় একটু কাইলুলা করে নেওয়া, ঘুমিয়ে নেওয়া। এটা দিনের যে কোনো প্রহরে হইতে পারে, 11টা থেকে 12টা, বা জোহরের সালাতের পরেও হইতে পারে। একটু ঝিমিয়ে নিবেন, এটা সুন্নত। কেন? ওয়াইন্নাল জাসাদাকা আলাইকা হাক্কা, আপনার শরীরে একটা হক আছে, শরীর ঘুম চায়। তো এই ঘুমটা রাতের বেলায় যখন আপনি জাগরণ করবেন, এটার একটা বিকল্প ঘুমের ব্যবস্থাও রাখতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় কাইলুলা করতেন। সুতরাং আপনিও কাইলুলা করে নেবেন। হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরসাল একটা হাদিস, ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে হাদিসটা উল্লেখ করেছেন, ইস্তাইনু আলা কিয়ামিল লাইলি বিকাইলুলাতিন নাহার, তোমরা দিনের বেলায় কাইলুলা করে একটু ঘুমিয়ে নিয়ে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষেত্রে সহযোগিতা গ্রহণ করিও। অন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, কিলু ফাইন্না শায়তানা লা ইয়াকিলু। এটা হাদিস, হাসান হাদিস। ইমাম তাবরানী তার আল কাবীর গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা দিনের বেলায় একটু ঘুমিয়ে নিও, কারণ শয়তান দিনের বেলায় ঘুমায় না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় না ঘুমানোটাকে শয়তানের চরিত্র হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং দিনের বেলায় একটু সময়ে যারা তাহাজ্জুদ পড়তে চান, তাদের জন্য এই টিপসগুলি। 3 নাম্বার, আদামুল ইনগিমাসে ফি আমালিদ দুনিয়া, দুনিয়ার কাজের মধ্যে একবারে নাক ডুবাইয়া শুরু করবেন না। অনেক মানুষ এমন আছে, দুনিয়ার কাজ ছাড়া তো চলা যাইবে না। দুনিয়ার কাজ আপনি করবেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করবেন, কিন্তু এটাকেই শুধু টার্গেট করে ফেলবেন না। অনেক ব্যবসায়ী এমন আছে যারা দিনে খাবার গ্রহণ করার মতো সময় পায় না, খায় না। গদি থেকে উঠলে ব্যবসার ক্ষতি হয়ে যাব। ঠিক আছে, 1 কাপ চা দাও, একটা পুরি দাও,
বাস এক কাপ চা, এক পুরি, কয়েক সামান্য টোস্ট বিস্কুট খেয়ে দিন দিন কাটাই দিছে, এরকম লোক আছে না নেই? স্বাস্থ্যের প্রতি তার কোনো খবর নাই, কারণ তার দরকার কি? শুধু মাল, মাল, টাকা। এইটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাই নিষেধ করেছেন। কিতাব রূহে এটি ঘটনা বর্ণনা করা আছে। আহমদ নামে একজন ব্যবসায়ী ছিল বাগদাদে। ওই ব্যবসায়ী, তার কাছে যখন খাবার দেওয়া হইতো তখন সে খাবারটা রাইখেই আবার ব্যবসার হিসাব করতেছে, আবার লাভ ক্ষতি আছে না, হিসাব লেজার মিলাইতেছে। তো কতক্ষণ দাসী খাবার নিয়ে আসছে, স্যার খেয়ে নেন, স্যার খেয়ে নেন, কোনো খবর নাই, সেও শুধু ওই লেজার মিলাইতেছে। কতক্ষণ পরে আইসা দাসী আবার খাবার নিয়ে গেছে। এরপর সে বিকালবেলা জিজ্ঞেস করছে, আপনি আপনি কি খাবার খেয়েছিলেন? বলে, আমি তো খাবার খেয়েছি, মনে হয় খাবার খেয়েছি। ওই সে এতটা মগ্ন ছিল তার হিসাব কিতাব মিলানের জন্য, না খাইও বলতেছে খাইছি। এবং উনি বলছেন এক ব্যবসায়ী মারা গেছে। মারা যাওয়ার সময় মানুষের তালকিন দেয় না, তালকিন মানে কালেমার তালকিন আর কি। সবাই বলতেছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা সুন্নত তরিকা হলো, কালেমা আপনি পড়বেন, পড়েন পড়েন বলবেন না। বুঝতে পারছেন? রুগীর সামনে পড়েন পড়েন বলা যাবে না। কি করতে হবে? সবাই মিলে পড়তে হবে, বা কেউ পড়বেন, কিন্তু এই আপনি পড়েন এরকম করে খোঁচা মারবেন না, বাধ্য করবেন না, কারণ হয়তো এই ঘোরের মধ্যে নাও করে ফেলতে পারে। এর জন্য ফকিরা বলেন ওই সময় সবাই মিলে পড়বেন, তাকে পড়তে বাধ্য করবেন না। তো ওই ব্যবসায়ী তার মৃত্যুর সময় তাকে তালকিন দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ব্যবসায়ী বলতেছেন আল ফুলুসু লিল্লাহ, আল ফুলুসু লিল্লাহ, মানে হে টাকা দরকার, আল্লাহর জন্য টাকা দাও, আল্লাহর জন্য টাকা দাও। সারা জীবন তো টাকা গুনছে, এখন মরার সময় কলেমা বাদ দিয়ে টাকার কলেমা পড়তেছে। এই জন্য এনগেমাস ফি আমালি দুনিয়া, দুনিয়ার আমলে কাজের মধ্যে একবারে নাক ডুবাইয়া পড়ে থাকা, এই কাজ করবেন না। এই লোক কোনোদিন তাহাজ্জুদ গুজার হইতে পারবে না, সম্ভব না তার জন্য, কারণ সে সকল এনার্জি দুনিয়ার পিছনে খরচ করে ফেলেছে, আল্লাহর জন্য কিছুই রাখে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বিষয়টি খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে মানুষ যেন দুনিয়ার প্রতি এতটা মোহময় হয়ে না যায় যে রাতের বেলায় জাগতে তার কষ্ট হয়। আর শেষ টিপসটা বলে আমরা শেষ করব, 4 নম্বর বিষয়, সেটা হলো ইজতিনাবুল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহাজ্জুদ কার জন্য? না কার জন্য? এটা যে গ্রেড 1 এর 1 নম্বর পর্যায়ের বান্দা, এটা তার জন্য। সারাদিন ঘুষ খেয়ে রাতে তাহাজ্জুদ পড়ার মধ্যে লাভ নাই। সারাদিন ব্যবসা করছেন, সয়াবিন তেলের সাথে কেমিক্যাল মিশাইয়া সরিষার তেল করে বিক্রি করছেন, এখন তাহাজ্জুদের দ্বারাই গেছেন, এই তাহাজ্জুদের কোন লাভ নেই। এই জন্য তাহাজ্জুদের আরেকটা শর্ত হচ্ছে ইজতিনাবুন আনিল মাআসি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। দুই একটা উদাহরণ দিলাম আর কি। মিথ্যা কথা বলা, মানুষদেরকে ঠকানো, জোর জুলুম করা, অন্যের জমি দখল করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, অভাব নাই তো। ওই লোকেরাই কিন্তু মুখ ফসকে আবার বলে ফেলে যে আমরা তো 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। ইজতিনাব আনিল মাআসি না করার কারণে বুঝতে না পেরে বলে ফেলছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বড় ভালো কথা, কিন্তু আগে ওইগুলি বাদ দিতে হবে, নাহলে এই তাহাজ্জুদ কোনো কাজ দিবে না। আর আপনি এটা এজন্য করবেন শুধু তাহাজ্জুদের সুবিধার জন্য না, ওই গ্রেড 1 এর মুত্তাকি হইতে হলে আপনাকে আগের স্তরগুলো অতিক্রম করতে হবে। আর এই স্তরগুলো অতিক্রমের ক্ষেত্রে কোনো গুনাহই কাছে রাখা যাবে না, কোনো গুনার সাথেই সম্পর্ক রাখা যাবে না। যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করে ফেলতে হবে, কারণ গুনাহের অ্যান্টিভাইরাস হলো তওবা। আপনার জন্য সুযোগ, মহা অফার, এটা কোনো উম্মতের জন্য ছিল না, উম্মতে মুহাম্মদের জন্য মহা অফার। গুনাহ করার সাথে সাথেই তওবা,
এবং তওবা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য করে রেখেছেন। 1 নম্বর হলো গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া। 2 নম্বর ভুলবশত হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেওয়া। এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ গুনাহ থেকে আপনি বিরত থাকতে পারবেন। আর এটাই আপনাকে তাহাজ্জুদের সালাতে আদায়ের জন্য আপনাকে সহযোগিতা করবে। আর গুনাহ মানুষের আমলকে কিভাবে নষ্ট করে, কি কি ভাবে মানুষ গুনাহ কামাই করে, এই বিষয়ে আমার একটা আলাদা আলোচনা আছে। ইনশাআল্লাহ ওই আলোচনাটা আরেকদিন করব। আজকে যে 4টা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করেছি, এই 4টা জিনিস যদি রিয়ায়াত করা যায়, এই 4টা জিনিসে যদি আপনি সমন্বয় করতে পারেন, ইনশাআল্লাহ তাহাজ্জুদের সালাত আপনার থেকে ছোটার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করুক। আমরা সবাই বলি আমিন।